অভিযোগে গ্রেফতার করা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, হয়তো বা আপনার দুর্নীতি অথবা হত্যা এইসব সুনির্দিষ্ট মামলায় যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জামিন দেওয়া হচ্ছে। এটা উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলছি। আমরা 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী ভুয়া সাজানো রাজনৈতিক মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছু আমলা, কিছু আপনার পুলিশ কর্মকর্তা, কিছু শুনতে পাই কিছু আপনার বিভিন্ন মন্ত্রণালয়ের লোকেরা এবং আপনার মন্ত্রীরা তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিভাবে পালাচ্ছে, কার সহযোগিতায় পালাচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখার জন্য বলছি। আরেকটা বিষয় আমরা জোর দিয়ে বলেছি যে আজকে কথিত ফ্যাসিবাদী রান শেখ হাসিনা ভারতে আসে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো ভারতে আসে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। তারা ভারত সরকারের সঙ্গে কথা বলছে। সেই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যে ধরনের অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা কিন্তু আপনার বলেছি যে পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে আরো গভীরভাবে দেখে সেখানে কারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কথা বলেছি। আরেকটি কথা আমি বলি যে আপনার কোম্পানির সঙ্গে যারা জড়িত তারা এখনো ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে কম একমাত্র জিয়াউল হাসান ছাড়া আর কাউকে দেওয়া হয়। আমরা মনে করি যে অবিলম্বে দাবি জানিয়েছি যে অবিলম্বে করে তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এবং জাতিসংঘের একটি দল এসছে এখানে, দুর্ভাগ্যজনক ভাবে সেই দলটিকে যারা এর সঙ্গে জড়িত আছেন এই ডিপার্টমেন্টের, তারা তাদেরকে সেইভাবে সহযোগিতা করছে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার সম্প্রতি দুর্গা পূজাকে কেন্দ্র করে, সহযোগিতাকে কেন্দ্র করে আপনারা লক্ষ্য করেছেন যে সনাতনী ধর্মের কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ তারা কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে জনগণেরকে উস্কে দিচ্ছে বাংলাদেশে, তারা অপপ্রচার চালাচ্ছে, কাজে হিন্দু কমিউনিটির উপরে এখানে অত্যাচার হচ্ছে, নির্যাতন, সেই ধরনের কথাবার্তা তারা বলতে যাচ্ছে, যেটা সর্বৈব এটা মিথ্যা। আমরা সবাই জানে, এটা আপনারা দেখছেন। এটা হচ্ছে একটা সুন্দর পরিকল্পনা তাদের, যে বাংলাদেশে মাইনরিটিকে নির্যাতন করা হচ্ছে, ভারতের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। এই কথাগুলো আমরা তাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনার জন্য করেছি, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। দিনকাল নিয়ে কথা বলি না, উনি আমাদেরকে যেটা বলেছেন এটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। নির্বাচন অনুষ্ঠান তাদের 1 নম্বর প্রায়োরিটি। অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন, তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো তাদেরও দাবি।